জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, ত্রিপুরা স্কুল সার্ভিস কমিশন, WBCS, PSC, ইউজিসি নেট, ইউজিসি সেট প্রভৃতি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি করা এই ভিডিওটিতে আমরা ক্লাইমেটোলজি অর্থাৎ জলবায়ুবিদ্যা থেকে 50টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নে আছে সঠিকভাবে মেলাও। বাম দিকের অংশে টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার দেওয়া হয়েছে। ডান দিকের অংশে এই স্তরগুলি কারা আবিষ্কার করেছেন তা উল্লেখ করা হয়েছে। টোপোস্ফিয়ার আবিষ্কার করেছেন লিওন টেসারেন্স দ্য বোট। স্ট্র্যাটোস্ফিয়ার আবিষ্কার করেছেন লিওন টেসারেন্স দ্য বোট ও রিচার্ড আসমান। মেসোস্ফিয়ার আবিষ্কার করেছেন ফ্রেডরিক আলেকজান্ডার লিন্ডেম্যান। থার্মোস্ফিয়ার আবিষ্কার করেছেন স্যার এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন। পরের প্রশ্নে বিভিন্ন চুক্তি এবং কত সালে হয়েছিল তা মিলাতে দেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে মন্ট্রিল চুক্তি 1987 সালে, ভিয়েনা সম্মেলন 1985 সালে, লন্ডন সম্মেলন 1989 সালে এবং বসুন্ধরা সম্মেলন 1992 সালে। পরের প্রশ্নে ওজোন গ্যাস, সংকেত, স্তর এবং গহ্বর কে আবিষ্কার করেছিলেন তা মিলাতে দেওয়া হয়েছে। ওজোন গ্যাস আবিষ্কার করেন ফ্রেডরিক স্কনবি। ওজোন সংকেত জেকাব লুইস সোরেট। ওজোন স্তর হেনরি বুইশ ও চার্লস ফেব্রি এবং ওজোন গহ্বর আবিষ্কার করেন জোসেফ চার্লস ফারমেন। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় আবর্ত বা পোলার ভোর্টেক্স সম্পর্কিত কোন বিবৃতিটি সত্য? বায়ুর কম তাপ ও চাপের জন্য পশ্চিমা বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। এর পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে মেঘ অংশ থেকে। নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? মেসোস্ফিয়ার স্তরে নৈশদ্যুতি মেঘ লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয় 1997 সালে। এটি সত্য। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উৎপাদনে কাতার প্রথম। এটিও সত্য। 1 লিটার পেট্রোল দহনে 2.17 কেজি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এটিও সত্য। কার্বন ডাই অক্সাইডের তুলনায় মিথেন অণুর উষ্ণকরণ ক্ষমতা বেশি। এটিও সত্য। অর্থাৎ 1 থেকে 4 প্রত্যেকটি সত্য। এবারে বিবৃতি ও কারণ। বিবৃতিতে বলা হয়েছে উচ্চ পর্বতে সৃষ্ট স্ট্র্যাটাস মেঘ বিমান চলাচল ও পর্বত আরোহণে বাধা সৃষ্টি করে। কারণ হিসাবে উল্লেখ করা আছে স্ট্র্যাটাস মেঘ সারিবদ্ধভাবে স্তরে স্তরে আকাশ ঢেকে অবস্থান করে। সঠিক উত্তর হচ্ছে বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণ বিবৃতিকে ব্যাখ্যা করে। ডবসন স্পেকট্রোফটোমিটার বা ডবসন মিটারের সাহায্যে ওজোন ঘনত্ব পরিমাপ করেন 1920 সালে গর্ডন মিলার ব্রুনে। পরবর্তী প্রশ্ন দেওয়া হচ্ছে কারমান রেখার উদ্ভাবক কে? সঠিক উত্তর হল থিওডর ভন। 1610 সালের 4 ডিসেম্বর প্রথম সৌর কলঙ্ক পর্যবেক্ষণ করেন থমাস হ্যারিয়াট। থার্মোস্ফিয়ারের কোন উপস্তরকে অ্যাপলটন স্তর বলে? সঠিক উত্তর হচ্ছে এফ স্তরকে। 0.4 থেকে 0.7 মাইক্রোমিটারের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে বলা হয় দৃশ্যমান তরঙ্গ বিকিরণ। জেট বায়ুর জীবনচক্রের কোন পর্যায়কে রোসবি ওয়েভ ইন্ডেক্স বলা হয়? সঠিক উত্তর হল দ্বিতীয় পর্যায়। পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে জেট বায়ু সর্বাধিক প্রভাবিত করে? উত্তর হচ্ছে পশ্চিমা বায়ুকে। পরবর্তী প্রশ্ন, জর্জ হ্যাডলির এক কোষ বিশিষ্ট পরিসঞ্চালন মডেল অনুযায়ী কোন গুরুত্বপূর্ণ উপাদানটির কারণে বিশ্বব্যাপী বায়ুমণ্ডল পরিসঞ্চালিত হয়? সঠিক উত্তর হবে বিকল্পগুলির মধ্য থেকে নিরক্ষীয় ও মেরু অঞ্চলে তাপমাত্রার
পার্থক্য। এবারে স্থানীয় বায়ুপ্রবাহ এবং প্রভাবিত দেশগুলির মধ্যে মেলাতে বলা হয়েছে। ব্রিকফিল্ডার অস্ট্রেলিয়া, জোন্ডা আর্জেন্টিনা, পুরগা রাশিয়া এবং লেভেন্টার হচ্ছে স্পেন দেশে লক্ষ্য করা যায়। বিভিন্ন সম্মেলন এবং সাল দেওয়া হয়েছে, তাদের মধ্যে মিল করতে বলা হয়েছে। একে আছে 1988, এটার সঙ্গে মিলবে হচ্ছে আইপিসিসি অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেটিক চেঞ্জ। 1992 রিওডি সম্মেলন। 1995 বার্লিন সামিট। 1997-98 কিয়োটো সম্মেলন। নিচের কোনটি বিশ্ব উষ্ণায়নের সঙ্গে যুক্ত? বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধের জন্য কিয়োটো প্রোটোকল। পরবর্তী প্রশ্ন, বিউফোর্ট স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়? বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। এবারে মৌসুমী বায়ু সংক্রান্ত কিছু তত্ত্ব মেলাতে দেওয়া হয়েছে। ধ্রুপদী তাপীয় তত্ত্ব, এডমন্ড হ্যালি। আইটিসিজেড তত্ত্ব, হারমান ফন। তাপীয় ইঞ্জিন তত্ত্ব, পাঞ্চেত কোটেশ্বরম। জেট স্ট্রিম, মোনাক্স। এরপর মেঘ সংক্রান্ত তথ্য মেলাতে দেওয়া হয়েছে। ম্যাকারেল আকাশ হবে সিরোকিউমুলাস মেঘ। মার্স ট্রেল সিরাস মেঘ ঝড়ের সংকেত প্রদান করে সিরো স্ট্যাটাস মেঘ, এবং উচ্চস্তরীয় মেঘ হল অল্টো স্ট্যাটাস মেঘ। এরপর বিবৃতি ও ব্যাখ্যা। প্রশ্নে বলা হচ্ছে গ্লেজের প্রভাবে ভূপৃষ্ঠ বরফে আচ্ছাদিত হয়ে পড়ে। কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা বিশিষ্ট বায়ু স্তর দ্বারা আচ্ছাদিত ভূপৃষ্ঠে বৃষ্টিপাত হলে বৃষ্টিবিন্দু মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বরফকণায় পরিণত হয়, একে গ্লেজ বলা হয়। সঠিক উত্তর হচ্ছে বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক, এবং কারণ বিবৃতিকে সঠিকভাবে ব্যাখ্যা করে। হিমাঙ্ক থেকে মাসিক গড় উষ্ণতার ধনাত্মক পার্থক্য হল টিই অনুপাত। ইন্টারন্যাশনাল ক্লাউড অ্যাটলাস অনুযায়ী শিলাবৃষ্টিতে বরফখণ্ডের ব্যাস কত? 5 থেকে 50 মিলিমিটার। স্কচ মিস্ট নামে পরিচিত অধঃক্ষেপণটির অপর নাম গুড়ি গুড়ি বৃষ্টি। মেঘ ও জলকণা তত্ত্বে কোন বলের কথা উল্লেখ আছে? তড়িৎ আকর্ষণ বল। শীতকালে সন্ধ্যার দিকে বায়ু মধ্যস্থিত জলীয় বাষ্প ঘনীভবনের ফলে কুয়াশার মতো হালকা অস্বচ্ছ আবরণ সৃষ্টি করলে তাকে কি বলে? কুজ্ঝটিকা। কোপেনের বিডব্লিউ জলবায়ু হল অতি শুষ্ক মরু জলবায়ুর সংকেত। বিভিন্ন ধরনের মেঘগুলি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অনুযায়ী সাজালে হবে কিউমুলাস, স্ট্র্যাটোকিউমুলাস, অল্টোকিউমুলাস, সিরোকিউমুলাস। ভুল জোড় কোনটি? টর্নেডো মেক্সিকো উপসাগর সঠিক, টাইফুন জাপান সাগর সঠিক, টাইফুন চীন সাগর সঠিক। ব্যাগুই এখানে দক্ষিণ ভারত মহাসাগর উল্লেখ করা হয়েছে, কিন্তু এটি ফিলিপাইন্সে লক্ষ্য করা যায়, সুতরাং ভুল জোড় হচ্ছে ব্যাগুই দক্ষিণ ভারত মহাসাগর। 2018 সালের 8ই অক্টোবর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হল তিতলি। মৌসুমী গবেষণার কাজে নিযুক্ত ভূসমীক্ষণ কৃত্রিম উপগ্রহ গোস কোথাকার কৃত্রিম উপগ্রহ? এর সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। কারাবুরান স্থানীয় বায়ুটি যে অঞ্চলে প্রবাহিত হয়? মধ্য এশিয়ার তুরান অঞ্চলে। পরবর্তী প্রশ্নে বায়ুমণ্ডলের বিভিন্ন প্রকার যে গ্যাস আছে তার শতকরা পরিমাণের সঙ্গে মেলাতে দেওয়া হয়েছে। নিয়ন 0.00182%, হিলিয়াম 0.00052%, ক্রিপ্টন 0.00011%, হাইড্রোজেন 0.00005। পরবর্তী প্রশ্নে বায়ুমণ্ডলের স্তর এবং তাদের উচ্চতার সঙ্গে মেলাতে দেওয়া হয়েছে। আণবিক নাইট্রোজেন স্তর 90 থেকে 200 কিলোমিটার, পারমাণবিক অক্সিজেন স্তর 200 থেকে 1100 কিমি, হিলিয়াম স্তর 1100 থেকে 3500 কিমি এবং পারমাণবিক স্তর 3500 থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
আবার বিবৃতি ও ব্যাখ্যামূলক প্রশ্ন। বিবৃতিতে বলা হয়েছে সম্পৃক্ত বাষ্পচাপের মান বরফের ক্লাস ও অতি শীতল জলকণার উপর আলাদা হয়ে থাকে। কারণ হিসেবে বলা হয়েছে বরফ ক্লাস ও জলকণার তাপ ধারণ ক্ষমতা আলাদা। এখানে বিবৃতি এবং কারণ উভয় সঠিক, তবে কারণ বিবৃতিকে ব্যাখ্যা করে না। নলাকৃতির যে মেঘ থেকে টর্নেডোর উৎপত্তি হয় তাকে কি বলে? তাকে বলা হয় টিউবা। রামসার সম্মেলন নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? জলাভূমির সঙ্গে সম্পর্কিত। কোন একটি বায়ুপুঞ্জের স্থিরতা বা অস্থিরতা পরিমাপ করা হয় নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে? রেডিও সন্দেশ। লন্ডনে ধোঁয়াশাকে ড্যাশ বলে? সঠিক উত্তর হচ্ছে পি স্যুপ। সংঘর্ষ সম্মিলন তত্ত্বের প্রবক্তা হলেন ইজি বোয়েন। কোপেনের এএস জলবায়ু হল ক্রান্তীয় শুষ্ক গ্রীষ্মযুক্ত জলবায়ু। প্রিয় বন্ধুরা, আমাদের তৈরি ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য জিওলার্ন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, পাপা গ্যালোস এটি পূর্ব প্রশান্ত মহাসাগরে লক্ষ্য করা যায়। ব্যাগুই দ্য ফিলিপাইন্সের নিকটে লক্ষ্য করা যায়। ট্রোভাডোস এটি হচ্ছে মাদাগাস্কারের নিকটে সৃষ্ট ঘূর্ণিঝড়। সাইক্লোন বঙ্গোপসাগরে লক্ষ্য করা যায়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।